আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাতে কিন্তু দেখেন অনেক বড় একটা ঝড় হয়েছে। তো চলে আসছে আমি কিন্তু ছাদে। তো ছাদের অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা। দেখেন চারিদিকে একদম কি হয়ে গেছে। আমার এই যে গাছগুলো কিন্তু এগুলো কিন্তু টবগুলো সব উল্টে চলে গেছে। আমি পরে রাত্রে এসে সেগুলো ঠিক করে দিয়েছে যে গাছগুলো নিচে পড়ে গেলে কিন্তু একদম টবগুলো নষ্ট হয়ে ভেঙে যেত। গাছগুলো কিন্তু একদম দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর এই যে লেবুর গাছটা ছিল, এই যে দেখেন লেবু কিন্তু ধরছে, দেখেন এই যে লেবু ধরা আছে এখানে। দেখেন গাছটা কিন্তু একদম নিচে পড়ে যেত, তো আল্লাহর রহমতে যায়নি। তো এসে দেখি যে ওই আপনার ওখানে আটকে আছে। পরে আবার গাছটা কিন্তু আমি এই যে তুলে দিয়েছি। দেখেন আরও কিন্তু এই যে ফুল ধরছে গাছে। তো গাছটা কিন্তু নিচে পড়ে গেলে কিন্তু গাছটা কিন্তু একদম কিন্তু নষ্ট হয়ে যেত। তো আল্লাহর রহমতে কিন্তু অনেকটা রক্ষা হয়েছে। তো সব কিছু কিন্তু এই দেখেন কি অবস্থা এলোমেলো। আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে। আমাদের দেখেন চুলার পরের অবস্থাটা কি, এই যে তো আমাদের এই যে চুলার পরের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়ে গেছে। এই দেখেন উপরে যে এই যে টিন দেওয়া ছিল, তো সবগুলো কিন্তু এই যে পড়ে গেছে একদম। এই দেখেন কি অবস্থা, নষ্টই হয়ে গেছে। তো খুব কিন্তু বাতাস হয়েছিল কিন্তু। তো দেখেন কি অবস্থা, কি বলবো, সব কিছু কিন্তু একদম কি রকম এলোমেলো হয়ে গেছে। এই যে টিনগুলো কিন্তু রাত্রে আমরা এখানে রেখে দিয়েছি। এই দেখেন রাত্রে কিন্তু এখানে রেখে দিয়েছি। এগুলো কিন্তু সব পুরো কিন্তু চলে গিয়েছিলো এই যে ওদের ওখানে। তো ওখানে কিন্তু সব চলে গিয়েছিলো। তো সেখান থেকে নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু সব কিছু রেখে দেওয়া হয়েছে। আমার গাছগুলো কিন্তু দেখেন এই যে এটা ভেঙেই গেছে। তো ওগুলো রাত্রে এসে আমি ঠিক করে দিয়েছি। সব কিন্তু পড়ে গিয়েছিল একদম, কি বলবো, যেগুলো কিন্তু পড়ে গিয়েছিল। দেখাচ্ছি দেখেন, ওই দেখেন জুম করে দেখাচ্ছে। এই দেখেন কি অবস্থা আমাদের এই যে পাশে যে বাড়ি। এই দেখেন টিনগুলো কীভাবে উড়ে গেছে। এই দেখেন কীভাবে উড়ে গেছে। তো অনেকের এরকম গেছে, যাদের এরকম বাড়িতে উড়ে গেছে। তো আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন কী অবস্থা, অনেক বড় একটা বিপদ কিন্তু আল্লাহর রহমতে রক্ষা হয়েছে। তো আমার এই গাছগুলো কিন্তু কিছু হয়নি। তো ওই পাশে গাছগুলো কিন্তু একটু হয়ে গেছে। আর দেখেন এটা কিসের গাছ, দেখেন বতুয়া গাছ, দেখেন কত বড় হয়েছে। দেখেন আমার থেকেও বড়, বলে না। তো আমার থেকে যে ফোনটা কত দূর রাখা দিয়ে হলো। এই দেখেন এই যে কত বড় কিন্তু। দেখেন এই যে এটা কিন্তু আমি লাগাইনি, তো ওখানে কিন্তু এমনিতে হয়ে গেছে। দেখে অনেক বড় গাছ কিন্তু হয়ে গেছে। অনেক বড় বিপদ হতে পারত, তো আল্লাহর রহমতে রক্ষা হয়েছে। অনেক মানুষের কিন্তু টিন কিন্তু নষ্ট হয়ে গেছে, উড়ে গেছে, এদের গেছে। এখানে এদের কি অবস্থা। আমার লিচু গাছটা কিন্তু কিছু হয়নি, আল্লাহর রহমতে লিচুর গাছটা এখানে আছে, এটা কিন্তু কিছু হয়নি। এই যেগুলো কিন্তু সবগুলো পড়ে গেছে। দেখেন এই যে টবের থেকে এগুলোও পড়ে গেছিল। রাত্রে সব কিছু কিন্তু ঠিক করে দেওয়া হয়ে গেছে। একদম আমাদের চুলার পাটটা নষ্ট হয়ে গেল।
কি বলবো, এখন ঠিক করতে হবে এগুলো। আমি কিন্তু টেনশনে ছিলাম যে আমার লিচু গাছটা কি হয়ে গেছে, তো আমার লিচু গাছটা ঠিক আছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ পাখি কিন্তু সব কিছু নষ্ট করবে, যে নষ্ট করবে সে কিন্তু সব কিছু ফিরিয়ে দেবে, এটাই নিয়ম। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি। আর বেগুন দেখায় একটু আপনাদেরকে, দেখছেন আর ছোট্ট গাছে বেগুন ধরে আছে। এদিকে ঝড়ে তো কি ক্ষতি হলো দেখলেন। আর এই দেখেন ঝড়ে যেমন ক্ষতি হয়েছে, তো দেখেন মাশাল্লাহ কতগুলো মাছ। দেখেন আমাদের নদীতে কিন্তু হঠাৎ করে পানি আসছে, তো আমার আব্বা কিন্তু জাল ফেলেছিল, কারণ কখনো মাছ মার না, কারণ বাড়িতে একটা জাল ছিল, তো সেটা কিন্তু এমনি এখানে ফেলে রাখছিল। তো এই দেখেন কতগুলো মাছ উঠেছে, সন্ধ্যার দিকে ফেলে রাখছিল, সারাতে কতগুলো মাছ। এখানে এই যে শিং মাছ, এখানে সব অনেক ধরনের মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, বিশেষ করে শিং মাছ 3 কেজি প্রায় বেশি হবে। আবার এখানে আছে 3-4 কেজির মতন মাছ পড়ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সবার জন্য দোয়া করবেন।